আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ১৬ পৃষ্ঠার ১২, ১৩, ১৪ এই অঙ্কগুলোর সমস্যা সমাধান করব। ১২ নং অঙ্কে আছে আসাদ মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগির ২২৫ টাকা দরে ক্রয় করলো। তাহলে কয়টি মুরগি? ৩৪৫টি মুরগি কত টাকা দরে ক্রয় করলো? ২২৫ টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে প্রতিটি মুরগির দাম কত? ১২৫ টাকা। আমরা এভাবে করতে পারি অঙ্কটা যে একটি মুরগির দাম ২২৫ টাকা, সুতরাং ৩৪৫টি মুরগির দাম ২২৫ গুণন ৩৪৫ টাকা। তাহলে আমি এখানে সুন্দর করে রাফ করে দেখিয়ে দিয়েছি এই গুণটি কিভাবে করতে হয়। তাহলে ২২৫ গুণন ৩৪৫ এর গুণফল কত পাওয়া গেল? ৭৭,৬২৫ টাকা। এখানে সুন্দর করে আমি গুণটি করে দিয়েছি, তোমরা সুন্দর করে বুঝে নিও। তাহলে সুতরাং আমরা লিখতে পারি আসাদ সাহেবের মুরগির খামার করতে মোট খরচ হলো ৭৭,৬২৫ টাকা। অবশ্যই তোমরা এই ১২ নং অঙ্কটি খুব ভালোভাবে বুঝেছ। তাহলে আমরা ১৩ নং অঙ্কটি একটু করে দেখি। ১৩ নং অঙ্কতে আছে একটি আলমারিতে ৫৬০টি বই রাখা যায়। এরকম কয়টি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? একটি আলমারিতে কয়টি বই রাখা যায়? ৫৬০টি। আর ৩,৭৯,৬৮০টি বই রাখতে কয়টি আলমারি লাগবে? চলো এইভাবে আমরা করে দেখি যে ১৩ নং অঙ্কটি। ৫৬০টি বই রাখা যায় একটি আলমারিতে, সুতরাং একটি বই রাখা যায় উপরে ১ নিচে ৫৬০টি আলমারিতে, সুতরাং ৩,৭৯,৬৮০টি বই রাখা যায় ১ গুণন ৩,৭৯,৬৮০ আর নিচে ৫৬০। তাহলে ১ দিয়ে ৩,৭৯,৬৮০কে গুণ করলে কত হবে? ৩,৭৯,৬৮০। নিচে কি ৫৬০ আছে। তাহলে ৫৬০ দিয়ে ৩,৭৯,৬৮০কে আমরা কি করব? ভাগ করব। আমি ডান পাশে সুন্দরভাবে এই ভাগটি দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ৫৬০ ভাগ ৩,৭৯,৬৮০ কে ভাগ করলে ভাগফল পাওয়া যায় ৬৭৮। ভাগ শেষ, কিছুই নেই। তাহলে কতটি পাওয়া গেল? ৫৬০টি বই রাখা যায় কয়টি আলমারিতে? একটি আলমারিতে। তাহলে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে। কয়টি আলমারি লাগবে? ৬৭৮টি আলমারি। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি ৬৭৮টি আলমারিতে বই রাখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ১৩ নং অঙ্কটিও তোমরা খুব ভালোভাবে বুঝেছ। চলো তাহলে আমরা ১৪ নং অঙ্কটি করি। ১৪ নং অঙ্কতে আছে একজন পেঁয়াজি ব্যবসায়ী ১৮৮০ টাকা দরে ১২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ ২১৫০ টাকা দরে বিক্রয় করলেন। ক নং আছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? আর খ নং আছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে আমরা প্রথম ক নং করি যে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। আমরা এভাবে লিখতে পারি ১ বস্তা পেঁয়াজের দাম ১৮৮০ টাকা,
সুতরাং 1264 বস্তা পেঁয়াজের দাম 1880 গুণন 1264 টাকা সমান কত? এখানে 1880-কে 1264 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আমি ডান পাশে সুন্দর করে তোমাদের এই গুণটি দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 1880-কে 1264 দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যাবে 23,76,320 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পেঁয়াজ ক্রয় বাবদ মোট খরচ 23,76,320 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 14 নংয়ের ক এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমরা খ নং অঙ্কটি একটু করি। খ নং আছে, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? আমরা এভাবে লিখতে পারি, এক বস্তা পেঁয়াজে বিক্রয় মূল্য 2150 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 গুণন 1264 টাকা। তাহলে আমরা 2150-কে 1264 দিয়ে গুণ করলে এই গুণফল পাওয়া যায় 27,17,600 টাকা। গুণফল কত? 27,17,600 টাকা। তাহলে আমরা লিখতে পারি, পেঁয়াজে বিক্রয় মূল্য 27,17,600 টাকা। পেঁয়াজের ক্রয় মূল্য 23,76,320 টাকা। তাহলে এই 23,76,320 টাকা কোথা থেকে পেয়েছি? ক নং হতে পেয়েছি, ক নং অঙ্ক থেকে পেয়েছি। তাহলে লাভ হলো, এ দুটোকে কি করেছি আমরা কি করেছি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়েছি। তা বিয়োগফল আমরা কত পেয়েছি? 3,41,280 টাকা। তাহলে আমাদের বের হয়ে গেল পেঁয়াজ বিক্রি বাবদ লাভ হলো 3,41,280 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 14 নংয়ের খ এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমার অঙ্কগুলো যদি তোমাদের কাছে খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।